মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ সুলেখার। শনিবার কালীঘাট অভিযানের সভায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ, ফের অরাজনৈতিক আন্দোলনে প্রকট রাজনীতির ছবি প্রকাশ্যে। ন্যায় বিচারের মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা সুলেখা মিত্রের। মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ করেছেন সুলেখা মিত্র। সাজিয়ে গুছিয়ে কথা বলেনি, তার ভেতরে জ্বালা যন্ত্রণা সে উপড়ে দিল। সে প্রকাশ্যে কালীঘাটের সামনে মমতাকে ডাইনি প্রভৃতি বলতে তার এতটুকু গলা কাঁপল না, কাঁপে আমাদের শিক্ষিতদের। এই কাঁপুনিটা যেদিন বন্ধ করতে পারবে মানুষ, যেদিন সাহস করে বলতে পারবে ডাইনির নাম চেয়ার থেকে, আমি না এত গোল 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 সুন্দর করে কথা বলতে শিখিনি। এইবারে একদম পরিষ্কার শক্ত হাতে এদেরকে টেনে নামাতে হবে, তার দায়িত্ব ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ সুলেখার, ফের অরাজনৈতিক আন্দোলনে প্রকট রাজনীতির ছবি প্রকাশ্যে আসছে। ন্যায় বিচারের মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা সুলেখা মিত্রর। ন্যায় বিচারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন সুলেখা। মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন সুলেখা মিত্র, ডাইনি বলে কটাক্ষ করা হচ্ছে। দেখুন, রাজনীতিতে কুশব্দের প্রয়োগ তার একটা প্রতিযোগিতা চলছে প্র্যাকটিক্যালি, এবং প্রতিযোগিতার অন্যতম পার্টিসিপেন্ট কিন্তু আমাদের শাসক দল এবং যথারীতি তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। আমি এই ধরনের কথা কেউ যদি কোথাও বলে থাকে দলমত নির্বিশেষে, আমি সেটাকেই কন্ডেম করতে চাই। কিন্তু মুশকিল হচ্ছে শান্তি শব্দটাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসে বেচ্ছা বানিয়ে দেওয়া হয়েছে। কল্যাণ ব্যানার্জি বলছেন শান্তির ছেলে বলবি বিজেপির লোকেদের দেখলে। যেই শান্তির ছেলে আমি বললাম, আপনি কি শুনলেন বলুন? জনগণও তাই শুনলেন, জনগণও তাই শুনলেন। ফলে লোহার লোহে কো কাটতা হ্যায়। আপনি বলছেন তাকে কেটে আমি বলছি আমায় কেটে আপনি বলছেন। এই করতে করতে শালীনতার সীমা আমরা কবেই পার হয়েছি। কেউ যদি মমতা ব্যানার্জিকে ডাইনি বলেন সেটাও অপরাধ। কেউ যদি পুলিশের মাকে বোনকে একসাথে ধর্ষণ করার হুমকি দিয়ে পার পেয়ে যায় সেটাও অমৌলিক অপরাধ। তো এটা পক্ষ বিপক্ষ নির্বিশেষে আমি থেকে শুরু করে শীর্ষস্থানীয় যতজন হতে পারে, আবার এটা নিয়ে ভাবা উচিত আগামী প্রজন্মের রাজনীতির জন্য। কিন্তু মুশকিল হচ্ছে এই মুহূর্তে রাজনীতিতে রাজনীতিবিদরা নেই, তোলাবাজরা রাজনীতিবিদ। এবং সিপিএম যাদেরকে ভোটের দিন গুন্ডামিতে ইউজ করতো, তৃণমূল তাদেরকে এলাকার কাউন্সিলর করে দিয়েছে। এই যে সমস্যাটা সমাজ বিরোধীদের রাজনৈতিককরণ করেছে, রাজনৈতিক আশ্রয় শুধু তারা নেই, তারা এবার অন্যদের আশ্রয় দিচ্ছে। এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, মারাত্মক। সজলবাবু, এখানেই একটা প্রশ্ন। গতকাল নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী তিনিও মনোজ ভার্মাকে অশালীন মন্তব্য করেছিলেন, অশালীন ভাবে আক্রমণ করেছেন। কি বলেছেন? হ্যালো সজলবাবু, অনেক তো সেটা বলা যাবে না, তবে পুলিশ কমিশনারকে। আচ্ছা, পুলিশ তো গালি খেতেই অভ্যস্ত। পুলিশের ওসিকে আমি আগেও বলেছি, যেই করুক পাপ। আপনি কতক্ষণ বাদ দিয়ে এটা বলেন সেটার অপেক্ষায় আমি ছিলাম। পুলিশের কমিশনারকে বলাও পাপ, পুলিশের কনস্টেবলকে বলাও পাপ, পুলিশের কনস্টেবলকে বলাও পাপ, পুলিশের কমিশনারকেও বলাও পাপ। আর পুলিশও যেগুলো করছে সেগুলোও পাপ। আজকে কেষ্ট বললে সেটা অমৃতবাণী, শুভেন্দু বললে আশালীন
শব্দ, এটা তো হতে পারে না। আমি তো বললাম যে আপনি বলছেন, আমিও বলছি প্রতিযোগিতায়, আমি যা বলছি আপনি তার থেকে আরো 1 ফুট এগিয়ে বলছেন, কিন্তু আমিও বলেছি। আপনাদের বক্তব্যটা আমার কাছে পরিষ্কার ছিল, কখন সেই পরিষ্কারটা হবে এটা বুঝতে পারছিলাম না। আমি জানতাম এই লেখাটা আপনি ল্যান্ড করবেন। তো আমি বলছি সাধুদের মারা হচ্ছে, অভয়ার মাকে মারছে, সেটা যতটা অপরাধ তার থেকে অনেক কম অপরাধ যেটা উনি বলেছেন সেটা। হ্যাঁ, একটা প্রজাতিকে এতটা নিচে নামানো উচিত হয়নি, এটা ঠিক। একটা প্রজাতিকে এতটা, তারা তো আইন অমান্য করতে পারবে না, তারা তো আন্দোলন করতে পারবে না, আপনারা তো তাদের বাইট নিতে পারবেন না, ফলে তারা কিছু বলতে পারছে না বলে, অবলা জাত বলে তাদেরকে শুভেন্দু বাবুর এতটা নিচে নামিয়ে দেওয়াটা উচিত হয়নি, পুলিশ কমিশনের সঙ্গে তার তুলনা করাটা উচিত হয়নি, এটা বলতে পারি। আর কিছু ম্যাডাম? ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।